স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের দু একটা কথা বলতে চাই। আমি আশা করি যে এটা আমাদের রাশিয়া এবং বাংলাদেশের যে বাইলেটারাল সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারে কিছু বলতে চাই। যে এই গত 2.5 বছরে আমরা কি করতে পেরেছি সেটা আপনারা যারা এখানে আছেন আপনাদের জানলে ভালো লাগবে। যে আমরা গত 2.5 বছরে রাশিয়ার কয়েকটা মেজর অর্গানাইজেশনের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে পেরেছি, যার মধ্যে গ্যাসপ্রম, রোসাটম এবং রাশিয়ার সামরিক ক্ষেত্রেও আমরা বেশ অনেকটা এগিয়ে গেছি। এই 3টা মেজর ক্ষেত্রে আমাদের মানে অনেক অগ্রগতি হয়েছে। এছাড়া আমরা শিক্ষাক্ষেত্রে চেষ্টা করছি। এবার আমরা 47টা স্কলারশিপ পেয়েছি। আমরা জানি না কতটা আমরা সফল হব। আমরা চেষ্টা করছি যে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে তার জন্য আমরা বিশেষভাবে 20-25 জনকে আনার চেষ্টা করি, যাতে করে এই ক্ষেত্রে আমরা তাদেরকে ফুল স্কলারশিপ দিয়ে স্পেশালিস্ট হিসেবে দেশে নিয়ে যেতে পারি, ওদের ভবিষ্যতে যাতে তারা আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে সেখানে তারা তাদের নিজেদের কার্যক্ষেত্র খুঁজে পায়। এছাড়া আমরা রাশিয়ার ভিতর ছাড়াও আমরা বাসকরিস্তান, সেখানেও আমরা আমাদের সম্পর্ককে উন্নয়ন করার চেষ্টা করছি। তারপর আমরা ইউক্রেন, বেলারুস, সেখানেও আমরা চেষ্টা করছি আমাদের সম্পর্ক উন্নয়নের বিস্তার করার জন্য। কিছুদিন আগে আমি আমার কাউন্সিলর তারেক আহমেদ সহ আমরা বেলারুস গিয়েছি। সেখানেও দ্বিপাক্ষিক সম্পর্ক সম্বন্ধে আমরা বেশ কিছু বিষয় আলাপ করেছি এবং আশা করি যে আমাদের সেখানেও একটা ভালো অগ্রগতি হবে। ইউক্রেনের ক্ষেত্রেও সেখানেও আমরা মোটামুটি বেশ বিভিন্ন ক্ষেত্রে আমরা ওখান থেকে গত বছর বেশ কিছু খাদ্য নিয়েছি, গম নিয়েছি এবং সেখানে আমরা স্কলারশিপেরও চেষ্টা করছি। আশা করি এবার আমরা 10টা স্কলারশিপ পাবো। তো এছাড়া বাল্টিক স্টেটে, লিথুয়ানিয়া, এস্তোনিয়ায় আমরা বেশ জোরে সোরে চেষ্টা করছি সম্পর্ক উন্নয়ন। বিশেষ করে এস্তোনিয়াতে আমরা আইটির ক্ষেত্রে আমরা গভর্নেন্স এবং বাংলাদেশ সরকার যে ডিজিটাল বাংলাদেশ করতে যাচ্ছেন তার জন্য আমরা তাদের সহযোগিতা চেয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকে স্পেশাল ডেলিগেশনও গিয়েছিলেন। সেখানেও আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে তাদের সাথেও আমাদের একটা চুক্তি হবে আইটি সেক্টরে। আপনারা যারা প্রবাসে আছেন, যারা ব্যবসা করছেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন যদি বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, মানে এগিয়ে আসেন, তাহলে দূতাবাসের পক্ষ থেকে আমি এতটা কথা দিতে পারি, আমার সহকর্মী সবাই মিলে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার জন্য, দেশে আমাদের বিনিয়োগ নিয়ে যাওয়ার জন্য। এবং রাশিয়া এমন একটা দেশ যে আমি এখানে ছিলাম বলে বলছি না, আপনারা যারা আছেন আপনারা খুব ভালোভাবেই জানেন এখান থেকে আমরা অনেক ধরনের টেকনোলজি নিতে পারি, ছোট থেকে আরম্ভ করে বড় অনেক ধরনের টেকনোলজি। আমরা শুধু চেষ্টা করি না যে গার্মেন্টস এখানে সাপ্লাই করি, আমরা এখান থেকে কেন নিই না, সেই চেষ্টাটা, সেই উদ্যোগটা যদি আপনাদের। মাননীয় রাষ্ট্রদূত যেভাবে আমন্ত্রণ করেছেন, আমাদের পাশের ডাইনিং রুমে খাবার রেডি আছে, আপনারা দয়া করে আসুন, আমরাও যাচ্ছি আপনাদের সঙ্গে। আর খাবার মোটামুটিভাবে আপনাদের মেইন কোর্স শেষ হওয়ার পরে এখানে কেক রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের 41তম স্বাধীনতা দিবস, তবে এটির ওজন 41 পাউন্ড নয়, তবে খুব কাছাকাছি, এটি 21 কেজি, 41 পাউন্ডের একটু বেশি হবে। যাই হোক, আপনাদের মেইন কোর্স খাওয়ার শেষে আমরা এটি ফর্মালি কেকটা কাটবো, আপনারা তখন দয়া করে উপস্থিত থাকবেন। থেকে